আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম যে আব্বা আমি এই মাদ্রাসায় পড়তাম না, আমার আরেকটা মাদ্রাসায় ভর্তি করায় দেন। এই কথাটা আমি আমার পড়ালেখার জীবনে একবারই বলছিলাম। আব্বা আমারে বলছে বাপ পরবর্তী বেলার ভাত আমার ঘরে মুখে দিও না, পরের বেলার ভাত আমার ঘরে খাইও না, বাইরেও পড়লে এখানেই পড়বা, আর নাই তো তোমার ভাত তুমি খিয়া যেখানে মনে কেনে খাও। পরের দিন ভোরবেলা কানতে কানতে ঠিকই ওই মাদ্রাসায় চলে গেছি। বুঝছি বাপ বড় শক্ত বাপ ছাড়বে না। ঠিকই বাবার সেই কঠোর শাসন আল্লাহর দয়ায় আজকে মালিকের দুইটা কথা আপনাদের সামনে বলার তৌফিক দিছে। আলহামদুলিল্লাহ। বাবার কঠোর শাসন ছিল, কঠোর শাসন ছিল। 4 তলা হোস্টেলে থাকতাম, নিচতলায় একটা বহুদিন টাকা জমাইয়া 20 টাকা 50 টাকা জমাইয়া ছাত্র জীবনে আমি একটা পাঞ্জাবি কিনছিলাম সাদার মধ্যে, শুধু এই বুতামের এই জায়গার মধ্যে এমব্রয়ডারি করা রেডিমেড কিনছিলাম আমি। 4 তলার থেকে নিচে নামছি প্রথম আসরের পরে গাও দিয়া। প্রথম আমার বড় ভাই নিচতলায় থাকতেন, এই হেড মুহাদ্দিস। বড় ভাইয়ের কি চিনেন আপনারা? আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, এই যে চান্দিনা আলামিন কামিল মাদ্রাসার যিনি হেড মুহাদ্দিস, উনি আমার আপন বড় ভাই, আমার ওস্তাদও উনি আমারে কোলে করে মানুষ করছে। তো ভাইয়া আমারে নিচতলায় উনি আমারে দেখছে জানালা দিয়া, আমি বাইরে হইতেছি, সাথে সাথে ডাক দিছে আনিস এদিকে। আইলাম, ভাইয়ার সামনে একটা টান দিয়া পাঞ্জাবিটা ছিঁড়া টুকরা টুকরা করে ফেলছে। এমব্রয়ডারি লাগাইলা কেন? তার মানে বাপের জীবনে কোনোদিন স্বাভাবিক পাঞ্জাবি ছাড়া অন্যটা বানায় দেয় নাই, আমি দিলাম না, হঠাৎ করে আবার ডিজাইন লই লেখা। এটা হারাম না, কিন্তু আমার বাবা আমার পরিবারের একটা ঐতিহ্যের সাথে এটা কি না মানানসই না। আমি এটা বুঝাইতে চাচ্ছি, কঠোর শাসন আজকে টোটাল সমাজ থেকে উঠে গেছে, টোটাল উঠে গেছে। কেউ কাউকে কিছু বলতে চায় না, সবাই মাথা নোয়াইয়া যদি আমরা চলি, আরে আদর করে বলেন, মায়া করে বলেন, মহব্বত করেই বলেন, বলার মধ্যে প্রত্যেকটা মানুষ বুঝে অনুভব করে যে উনি আমারে ধমকাইলেও আসলে উনি আমার কল্যাণই চায়। ঠিক কি না বলেন নাকি? এটা সে বুঝবে। আপনি ওই ছেলেকে এখন বলেন যে আমি তার দুশমন, কথার কথা, তার সাথে আমার জীবনে কোনোদিন পরিচয় আছে না, তাহলে হৃদয় দিয়ে যদি কেউ বুঝে, সে বুঝবে আমি তার কল্যাণই চাই, আমি তাকে বাঁচাইতেই চাই। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমরা প্রত্যেকে, ছেলেরা তোমরাও, বাবারা আপনারাও, মারা যারা পর্দার আড়াল থেকে শুনতেছেন, সবাই মিলে যদি আন্তরিক না হই, আমাদের সমাজ, বিশ্বাস করেন না, আমি বেশি অস্থিরতার কারণে বলি, মানুষ প্রতিনিয়ত আমাদের মোবাইলে পারিবারিক সুবিধা অসুবিধার কথা বলে বলে দেশের বিদেশের দোয়া চায়। এদের কথা শুনলে, কান্না শুনলে নিজের কাছেও খুব মায়া লাগে যে হায়, এক এক ফ্যামিলির মধ্যে পারিবারিক পেরেশানি, মনে হয় যেন জাহান্নামের আগুন জ্বলতেছে। কেউ বোঝে না, বাজার ঠিকই করে, বিল্ডিং ঠিকই আছে, সবাই খানা দানা ঠিকই খাইতেছে, কিন্তু ভেতরে কি শান্তি নাই, শান্তি নাই। একজন স্বামী যদি এতটুকু বুঝে, বেচারা মনে করেন তার স্ত্রী আপনার অন্য পুরুষের সাথে সম্পর্ক, তো বেচারার আর জীবনে কি রইল? একজন স্বামী যদি দেখে রাতের 2টা পর্যন্ত তার স্ত্রী তার লগে ঘুমাইয়া তারে সময় দেয় না, বরং পুরা মোবাইলের মধ্যে আপনার পড়ে থাকে, আরো বললে, আজকেও একজনে বলছে হুজুর বললে আরো মানে কুকুরের বাচ্চা শুয়োরের বাচ্চা কয়ে গালি দেয় জামাই রে, তোর অসুবিধা কি? আমি মোবাইল টিপলে আপনি বলেন না, এই বেচারার কলজাটার মধ্যে কি পরিমাণ অশান্তি। হে বাজার তো করে ঠিক আছে, সংসার তো আছে ঠিক আছে, কিন্তু তার শান্তিটা কোথায়? তাহলে এই কারণে বললাম